একজন একজন করে আসেন বাবারা। আমার মেয়েটা খুব ছোট। একজন একজন করে আসেন বাবারা। আমার মেয়েটা খুব ছোট। আমরা ভোট দিতে যাইনি। আমার ছেলেরা আওয়ামী লীগ করে না, মিছিলে যায় না, বাজারে মুদি দোকান চালায়। 2 পয়সা যা হয় কষ্টে শিষ্টে চলে যায়। নানা বাবারা, হাসিনার নাম আমার ছেলেরা মুখেও আনে না। কমিউনিস্ট দেখলে দূরে দূরে থাকে। বলে দিয়েছি, ডাকলেও যেন না শোনার ভান করে। কি বলছেন বাবারা? সেই যুদ্ধের পরপরই জয় বাংলাদের সাথে আমরা আর কোনো সম্পর্ক রাখিনি। তারপর সেই খালকাটা জেনারেল সাহেব মারা গেলে আমরাও অনেক দুঃখ পেয়েছিলাম। বাবারা, আমি আপনাদের মার মতো। বাবারা, আমি আপনাদের মার মতো। আমার হাতের বাঁধন খুলে দেন, রক্ত জমে গেছে। আমার মেয়েটা বোধহয় বাঁচবে না। শুধু শুধু ও ডাকছে ওর বাবাকে। ওর বাবা তো কবেই মরেছে। কালীগঙ্গায় যখন লাশ পাওয়া গেল, আমরা কারো দোষ দিইনি, থানা পুলিশ করিনি। আপনারা তো দেখেছেন সেদিন মানবাধিকার না কারা কি সব ফুসলে দিচ্ছিল। আমরা কানে করিনি, আপনাদের কথা মতো। মেয়েটা কি বাঁচবে না? একজন একজন করে আসেন বাবারা, একজন একজন করে আসেন বাবারা। আমার মেয়েটা খুব ছোট। আমার মেয়েটা খুব ছোট। বেদনা মাখা এই কবিতাটি 2001 সালে লিখেছিলেন কবি শিশির আজম। মাকে বেঁধে মার সামনে তার ছোট্ট মেয়েকে ধর্ষণ করেছিল সঙ্গবদ্ধভাবে। সে ব্যথা সহ্য করতে না পেরেই সম্ভবত কবি এই কবিতাটি লিখেছিলেন। তখন হাজারো মানুষের চোখে পানি এনেছিল এই কবিতাটি। লেখা হয়েছিল পত্র পত্রিকায় শিরোনাম করে, একজন একজন করে আসেন বাবারা, আমার মেয়েটা খুব ছোট।